হ্যালো গাইস, কি খবর তোমাদের? আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো গাইস, আজকে আমি তোমাদের সামনে যে প্রজেক্টটা বা বিজনেস প্রজেক্ট যেটা নিয়ে আসলাম, সেটার নাম হচ্ছে মেটাপ্রো স্পেস। আর এই প্রজেক্টের দ্বারা তোমরা সকলে এখান থেকে বিজনেস করে একটা ইনকাম ডিস্ট্রিবিউট বা জেনারেট করতে পারবা। সো মেইন কথা বলে রাখি গাইস, যে এই প্রজেক্টটা কিন্তু এমন না যে আমি তৈরি করছি বা এটা আমার শ্বশুরের প্রজেক্ট হয়, সেই জন্য আমি এটার ব্যাপারে তোমাদের সামনে নিয়ে এসে ডিটেইলে এটার ভালো মন্দ বলতেছি। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে এই প্রজেক্টে কিন্তু আমি 1 মাস যাবৎ কাজ করতেছি। 1 মাসে কিন্তু আমি এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারছি, আর যেটা কিন্তু পুরোপুরি ডলার। আর এটা কিন্তু পুরোপুরি একটা ডিসেন্ট্রালাইজ সাইট, এটা কিন্তু কোনো সেন্ট্রালাইজ সাইট না, এটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ সাইট। আর এটাকে কিন্তু তোমরা একদমই বাংলা সাইট মনে করার ভুল করিও না। তো আমরা আমাদের টপিকে আগাই। তার শুরুর দিকে আমি একটা কথা বলি গাইজ, যে তোমরা আজকে যেমন নতুন আজকে ভিডিওটা দেখতেছো, তোমাদের মতো আমিও 1 মাস আগে নতুন ছিলাম। আমি কিচ্ছু জানতাম না এই প্রজেক্টের ব্যাপারে, প্রজেক্টে কীভাবে কাজ করে কিচ্ছু জানতাম না, কিন্তু আমি শিখছি। সেই হিসাবে কিন্তু তোমাদেরকেও বিল্ড করা হবে, তোমাদেরকেও সব কিছু শেখানো হবে, ট্রেন করা হবে। সো মেইন হচ্ছে আমরা এই প্রজেক্ট ফাইলে আগাই। আমরা দেখি এখন যে এই প্রজেক্টটা কী কী লিগালিটিস আছে বা প্রজেক্টটা কীভাবে কাজ করতেছে। সো সেটার জন্য অবশ্যই তোমরা একটু ভিডিওটাতে সময় দিবা, কারণ কি তোমরা অবশ্যই এখানে জয়েন করতে চাচ্ছ বা এই প্রজেক্টে কাজ করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই ভিডিওটাতে একটুখানি সময় দিতে হবে। সো আমরা যে প্রজেক্টটার মধ্যে কাজ করতেছি সেই প্রজেক্টটার নাম হচ্ছে মেটাপ্রো স্পেস। মেটাপ্রো স্পেস একটি স্মার্ট কন্ট্রাক্ট বেসড ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম, যে কিনা বিশ্বের সর্বপ্রথম সার্টিক ভেরিফাইড। এখন সার্টিক কি অনেকেই চেনো না, তো মানে গুগল আছে, তোমরা গুগলে চেক করতে পারো। যাই হোক, এই সার্টিক হচ্ছে ব্লকচেন প্রতিষ্ঠানগুলোর কিংবা প্ল্যাটফর্মগুলোর যাচাইকরণের একটি সংস্থা, যার মাধ্যমে এই ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মগুলোর লিগালিটিস প্রদান করা হয়। আমাদের মেটাপ্রো হচ্ছে সেই সার্টিক ভেরিফাইড একটি প্ল্যাটফর্ম। তো আমরা যদি একটু নিচে যাই, তাহলে এখানে আসে যে মেটাপ্রো হচ্ছে বা মেটাপ্রো হচ্ছে বিশ্বের সর্বপ্রথম প্রো স্মার্ট কন্ট্রাক্ট। এটি সার্টিক এবং ওয়েব20 ব্লকচেইন দ্বারা ভেরিফাইড। একই সাথে কিন্তু এটা সার্টিক ভেরিফাইড, তার সাথে কিন্তু এটা ওয়েব20 ব্লকচেইন দ্বারা রান করতেছে। এখন ওয়েব20 ব্লকচেইন তোমরা যারা চেনো না, তোমরা অবশ্যই গুগলে যে চেক করে দেখতে পারো। এখন ব্লকচেইনের ব্যাপারে যদি এখানে আমি ডিটেইলে বলতে চাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো মেইন কথা তোমাদেরকে শর্টকাটে বলে রাখি, ব্লকচেইনের দ্বারা কিন্তু ট্রানজ্যাকশনস অনেক হাই সিকিউর হয়ে যায়, আর যেগুলো হচ্ছে ওয়েব20 ব্লকচেইন দ্বারা কন্ট্রোল হয় সেগুলো কিন্তু হ্যাক করা পসিবল না। যেমন আমাদের বিটকয়েন আছে, অনেক ক্রিপ্টো কয়েন আছে, যেগুলো কিন্তু ওয়েব20 ব্লকচেইন দ্বারা কন্ট্রোল হয়। আমাদের এই প্রজেক্টটা কিন্তু সেই ওয়েব20 ব্লকচেইন দ্বারাই কন্ট্রোল হচ্ছে। আর ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম হিসেবে সার্টিক ভেরিফিকেশন আছে, তোমরা সেটা গুগলে যা চেক করে দেখতে পারো। তো আমরা যদি এখন একটুখানি নিচে যাই, তাহলে হোয়াট ইজ ডেফি, ঠিক আছে, এখানে লেখা আছে যে হোয়াট ইজ ডেফি অ্যান্ড ওয়েব 3.0। সো এই ডেফি ভেরিফিকেশন কিন্তু আমাদের আছে, মানে ডেফি কানেক্টেড কিন্তু, বা ডেফি দ্বারা আমাদের এই প্রজেক্ট কন্ট্রোল হচ্ছে, মানে ডিসেন্ট্রালাইজ ফিন্যান্স। ডিসেন্ট্রালাইজ ফিন্যান্স কাকে বলে সেটা অবশ্যই তোমাদেরকে বুঝাবো। এখন ডিসেন্ট্রালাইজ ফিন্যান্স বলতে হচ্ছে দ্বিকেন্দ্রিক অর্থনীতি। এটার বিশ্লেষণ করতে গেলে সেটার মানে দাঁড়ায় হচ্ছে কোনো নির্দিষ্ট চালিকা শক্তি থাকবে না। মানে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মগুলোর কিন্তু কোনো মালিক থাকে না, বা সেগুলা কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তি দ্বারা কন্ট্রোল হয় না, সেটা আসলে টেকনোলজি দ্বারা কন্ট্রোল হচ্ছে, সেটা হচ্ছে ওয়েব20 ব্লকচেইন। তো হোয়াট ইজ ওয়েব, আরেকটা মেইন কথা বলে রাখি, সেটা হচ্ছে ডিফির কিন্তু আরেকটা ফ্যাসিলিটিস আছে, সেটা হচ্ছে এখানে বা ডিফি দ্বারা যুক্ত যেসব প্রজেক্টে মানুষেরা কাজ করে সেখানকার ফ্যাসিলিটিস হচ্ছে সবার হাতে সমানভাবে এই অর্থনীতির ক্ষমতা থাকবে। মানে আমরা যে এখানে কাজ করতেছি, যেহেতু আমরা এখানে বিজনেস করতেছি, আমরা কারো হয়ে কাজ করতেছি না বা কারোর জন্যে কাজ করতেছি না, আমরা এখানে বিজনেস করতেছি। সো বিজনেস করার ক্ষেত্রে তো তোমার তো অর্থনীতির উপর তোমার নিজের অবশ্যই একটা ক্ষমতা থাকবে। আমাদেরকে মেটাপ্রো প্রজেক্টও সেই ক্ষমতায় দিচ্ছে, আমাদের অর্থনীতি বা ক্যাপিটালের উপরে পুরোপুরি আমাদের নিজেদের ক্ষমতা থাকতেছে। আর হচ্ছে ওয়েব 3.0 কি সেটা বলে রাখি, ওয়েব 3.0 হচ্ছে ফিউচারেবল ওয়েব টেকনোলজি, যার মাধ্যমে ভবিষ্যতের আপকামিং ওয়েব তৈরি করা হয়। এটা যেহেতু আমাদের একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, এটার কিন্তু কোনো মালিক নেই, এটা ব্লকচেইন দ্বারা রান করতেছে। কোনো প্রজেক্ট মানে কখনো যদি ব্লকচেইনে ডিপ্লয়েড করে দেওয়া হয়, সেটা কিন্তু তুমি কখনো চাইলে থামাতেও পারবে না, বা কেউ চাইলে ওইটা চেঞ্জও করতে পারবে না, বা কেউ চাইলে ওটা নষ্টও করে দিতে পারবে। ওটা কিন্তু আজীবন চলবে। কতদিন চলবে? যতদিন পর্যন্ত গোটা বিশ্বের মধ্যে ইন্টারনেট কানেকশন আছে। যেহেতু ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, সেজন্য ওয়েব 3.0 কানেক্টেড আছে, যাতে করে ভবিষ্যতের আপডেটগুলো আসতে পারে।
সো Web20 ব্লকচেন, এই ব্লকচেনের ব্যাপারে যদি এক্সপ্লেন করতে যাই অনেক বড় হয়ে যাবে। তোমরা অবশ্যই ব্লকচেনকে এটা গুগলে চেক করে দেখতে পারো বা ইউটিউবে চেক করে দেখতে পারো যদি নিজে থেকে তোমাদের এটা নিয়ে আরও তদন্ত করার ইচ্ছা থাকে। কিন্তু এটা বলে রাখি, এটা কিন্তু খুব হাই সিকিউর একটা সিস্টেম। সো এখানে আমরা যেটা ইনকাম করতেছি সেটা হচ্ছে গিয়ে ইউএসডিটি। আমাদের এখানে যেটা আর্নিং হচ্ছে সেটা হচ্ছে ইউএসডিটি ডলার। ডলার চেনে কিন্তু ইউএসডিটি চেনে না, এইরকম লোক কিন্তু অনেক কমই আছে। তো সেখানে আমরা ইউএসডিটি ক্রিপ্টোকারেন্সি বা ইউএসডিটি ডলার এখানে ইনকাম করতেছি। তো হোয়াট ইজ প্রো, এই প্রজেক্টে কিন্তু আমরা দেখতেছি যে প্রজেক্টে কিন্তু বলা হয়েছে মেটাপ্রো, মেটাপ্রো কথাটা উল্লেখ আছে। সো এই মেটাপ্রোর মধ্যে হোয়াট ইজ প্রো, এই প্রো মানে কি? প্রো মিন্স ফরওয়ার্ড, প্রো মিন্স ফিউচার। মানে যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, ইন ফিউচারে কিন্তু আরও অনেক কিছু আসতেছে, সেটারও তোমাদেরকে বিস্তারিত আমি সামনে দেখাচ্ছি। সেই হিসাবে এইখানে প্রো কথাটা মিন করা আসছে। সো আমরা যদি এখন একটু নিচে যাই তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো এই একটা লোগো। এই লোগোটাকে কি তোমরা চেনো? এটা কিন্তু মেটা বা মেটাভার্সের লোগো, যেটা হচ্ছে আমাদের ফেসবুক যখন আমরা চালু করি, আমরা ফেসবুক চালু করার সময় কিন্তু এই লোগোটাকে দেখতে পাই। যেমন দেখাই, ওয়েট, এই আমরা যখন ফেসবুক চালু করতেছি, ফেসবুক চালু করার সময় কিন্তু আমরা এই লোগোটা সকলেই দেখতে পাই, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। সেই মেটা ভেরিফিকেশন কিন্তু আমাদের এই মেটাপ্রো স্পেসে আসছে। এত পরিমাণে একটা স্ট্রং টেকনোলজি, তাদের ভেরিফিকেশন আমাদের মেটাপ্রোতে আসছে। এটা পুরোপুরি তদন্ত করে আমি এটার আইডেন্টিফাই করে, যাই হোক, এটা যাচাই বাছাই করে প্রমাণ পেয়েছি, সেই হিসেবে এটা তোমাদের সামনে আনা। তো তারপরে আমরা যাই, এখন এখানে বলা হয়েছে হোয়াট ইজ মেটাভার্স, সেটাও তোমরা শুনে রাখো। মেটাভার্স মানে হচ্ছে একটা ভার্চুয়াল রিয়ালিটি। সো আর একটু নিচে যাই আমরা। তো লাস্ট ভেরিফিকেশনের ম্যাটার যেটা, বা আমাদের এইখানে যে স্মার্ট কন্ট্রাক্টটা আছে, সেই স্মার্ট কন্ট্রাক্টটা কী কী দ্বারা ভেরিফাইড? আমাদের এইটা এই মেটাপ্রো স্পেস, এই স্মার্ট কন্ট্রাক্টটি Web20 ব্লকচেন দ্বারা ভেরিফাইড, ডি অ্যাপ সাপোর্টেড, টেন্ডারলি দ্বারা ভেরিফাইড, কয়েনবেঞ্চ দ্বারা ভেরিফাইড, অ্যালকামি দ্বারা ভেরিফাইড, ওয়েব 3.0 কানেক্টেড, হিন্দাবি দ্বারা ভেরিফাইড, তারপর অ্যাডভান্স টেকনোলজি কানেক্টেড, ডেফি সিস্টেম কানেক্টেড। এইসব ভেরিফিকেশন আর সিস্টেমস আমাদের এখানে জড়িত আছে বা অ্যাড আছে। সো একটু নিচে যাই, যেহেতু এটা একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, সেই ক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো প্রোগ্রামস আছে যেগুলো কিন্তু আগে থেকে ডিপ্লয়েড করে দেওয়া হয়েছে, সেগুলো শুধুমাত্র সময়ের ভেদে ভেদে চলে আসবে একে একে করে। অলরেডি কিন্তু এখানে এটা একটু ওল্ড পিডিএফ, সেটার জন্য এখানে 3টা দেখাচ্ছে, কিন্তু অলরেডি 4টা আপডেট চলে আসছে। তো সেই 4টা আপডেটে কিন্তু ভিন্ন ভিন্ন মাধ্যমে এখানে আর্নিং হচ্ছে। তার সাথে কিন্তু এখানে মিলিয়নার রয়্যালটি এনএফটি, এটার কথাটা বলে রাখি, এখানে আমরা যারা যারা কাজ করতেছি বা তোমরা যারা যারা কাজ করতে আসছো, তোমাদের সকলকে কিন্তু এখানে মিলিয়নার রয়্যালটি এনএফটিতে পরিণত করা হবে। মানে এখানে মান্থলি স্যালারি অ্যাচিভার বানানো হবে। আর এই প্রজেক্টে 1 থেকে 2 মাসের মতো তোমরা সময় দিলেই এখানে তোমরা রয়্যালিটি এনএফটি বা যেটা হচ্ছে মান্থলি স্যালারি পাওয়া হয়ে, তুমি আর কি অ্যাচিভার হয়ে যাবা বা পাওয়া শুরু করবা, বা বাকিরা এখানে যেটা পাচ্ছে। মান্থলি স্যালারি পাওয়াটা এখানে তেমন কোনো কঠিন টাস্ক না। তোমার এখানে জাস্ট একটা কিছু টাস্ক আছে, সেই টাস্কগুলো ফিল আপ হলেই তুমি এখানে মান্থলি স্যালারি অ্যাচিভার হয়ে যাবে। তুমি প্রতি মাসে মাসে ডিসেন্ট্রালাইজ মাধ্যমে তোমার অ্যাকাউন্টে ডলার চলে আসবে, যেটা বাকি সকলেরই আস্তে আস্তে তুমিও মান্থলি স্যালারি অ্যাচিভার হয়ে গেলে তোমারও আসা শুরু হয়ে যাবে। তো আস্তে আস্তে করে সবগুলো প্রোগ্রাম এখানে ডিপ্লয়েড হয়ে যাবে বা আপলোড হয়ে যাবে। এখন আমরা যাই নিচের, এগুলো স্লটসের ম্যাটার, এগুলো অনেক আপডেট। তো আমি রেজিস্ট্রেশনের ম্যাটারটায় আসি। এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে কিন্তু $5 লাগে, $5 ইউএসডিটি। আর বিএনবি কিছু লাগে এক্সট্রা, সেটা হচ্ছে কিছু পরিমাণ সেন্টস, যেটা হচ্ছে তোমার যে এই অ্যাকাউন্টটাকে রেজিস্ট্রেশন করবা একটা ব্যাংকিং সিস্টেম, সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট দ্বারা। সেটা কোনটা? এটা হচ্ছে এই ট্রাস্ট ওয়ালেট একটা সিস্টেম আছে, এই যে ট্রাস্ট ওয়ালেট, এটা তোমাদের ফোনের মধ্যে তোমরা নামাই নিবা বা তোমাদেরকে সব কিছু শিখিয়ে দেওয়া হবে। এই ট্রাস্ট ওয়ালেট দ্বারা যখন তোমার এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে দেওয়া হবে, তখন যেহেতু আমরা বিকাশের মাধ্যমে আমাদের টাকা পয়সা ট্রানজেকশনের বা লেনদেনের সময় টাকা কাটে না, সেই রকম এই ওয়ালেট যত সব আছে বা এক্সচেঞ্জার আছে, যেগুলোর মাধ্যমে আমরা গোটা বিশ্বের মধ্যে ডলার লেনদেন করতে পারি, সেগুলায় কি হয়, কিছু পরিমাণ বিএনবি নেটওয়ার্ক চার্জ হিসেবে কাটে। সেজন্য কিছু পরিমাণ এক্সট্রা সেন্টস লাগে, ডলার লাগে না, ডলার এরকম সেন্টস লাগে। এক কথায় সব মিলে $5.70 বা 50 সেন্টের মতো লাগে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে।
তো এখানে তুমি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে এখানে বিজনেস করার ক্ষেত্রে তুমি ইনেবল হয়ে যাবে, এখানে তুমি তোমার বিজনেস করতে পারবা। কাজ শেখার পরে তুমি এখানে বিজনেস শুরু করে দিয়ে এখানে হিউজ পরিমাণে আর্নিং ডিস্ট্রিবিউট করতে পারবা। সো এগুলা হচ্ছে এখানে আর্নিংয়ের, এগুলা হচ্ছে অনেক অ্যাডভান্স ম্যাটার। এখানে স্লটসের ম্যাটার আছে, পাওয়ার ম্যাট্রিক্স, পাওয়ার গ্লোবাল, এগুলা বললে এগুলা সব কিছু তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। সো এখানে অনেক আর্নিংয়ের অনেক মেথড আছে। সো যাই হোক, আমরা নিচে যাই, তোমরা যেগুলো সহজে বুঝবা সেগুলো তোমাদেরকে বলি। সো রয়্যালটি এনএফটি যেটা হচ্ছে, আমি তোমাদেরকে কথা বললাম মান্থলি স্যালারির কথা। এই মান্থলি স্যালারির কথাটা তোমাদেরকে এক্সপ্লেন করি। তো মান্থলি স্যালারির কথা হচ্ছে, এটা কিন্তু বিশ্বের সর্বপ্রথম প্ল্যাটফর্ম, ডিসেন্ট্রালাইজ এটা প্ল্যাটফর্ম যেটার মধ্যে মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত কিন্তু হাজার হাজার ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম আসছে, কিন্তু কোনো মান্থলি কোনো ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম থেকে মান্থলি স্যালারি দেওয়া হয়নি। এটাই সর্বপ্রথম প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে। আর এই মেটাপ্রো এই সিস্টেমটা কিন্তু ভার্সন 8-এ চলতেছে। আজ পর্যন্ত যত ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম আছে এগুলা কিন্তু হাইস্ট হলো ভার্সন 6 পর্যন্ত রান করতেছে, কিন্তু আমাদের মেটাপ্রো এই অ্যাডভান্স জেনারেশনের অ্যাডভান্স টেকনোলজি দ্বারা কন্ট্রোল বা কানেক্টেড বা চলতেছে, সেটা হচ্ছে ভার্সন 8-এ রান করতেছে এটা। সো আমরা যদি আর একটু নিচে যাই, নিচে গেলে আমরা যেই রয়্যালিটি আমরা বা স্যালারিটা পাচ্ছি, অনেকেই ভাবতে পারো যে এই প্রজেক্টের তো কোনো মালিক নেই, তাহলে আমাদেরকে স্যালারিটা কে দিচ্ছে, সেই টপিকে এখন আমরা আসি। এখানে কিন্তু আমরা স্যালারিটাকে বোনাস হিসাবে পাচ্ছি। কিভাবে বোনাস হিসাবে পাচ্ছি সেটা আমি তোমাদেরকে বোঝাই। এখানে গেট রেডি ফর পে আউট রয়্যালটি এনএফটি, এটা একটু নিচে যাই। আমরা এখানে রয়্যালটি স্যালারি অ্যাচিভার হলে এখানে আমরা কিছু ট্যাগ পাবো। 10% প্রথম স্যালারি, প্রথমে যেটা আমরা অ্যাচিভার হবো সেটা হচ্ছে 10%, তারপর আস্তে আস্তে আমরা 15% হয়ে যাব, তারপরে 30%, তারপরে 45%। তো আগের মাসে আমাদের আপলাইন যত কেউ আছে সকলেই কিন্তু এই 15% মান্থলি স্যালারি অ্যাচিভার হয়ে গিয়েছিল। আমি যেহেতু এখানে কোনো প্রকার তোমাদেরকে জাস্ট শোনা কথা বলতেছি না, নিজের চোখ থেকে দেখে বলতেছি বা নিজে আইডেন্টিফাই করে বলতেছি। তো এখানে যারা যারা আমাদের আপলাইনে যত কেউ ছিল সকলে কিন্তু 15% স্যালারি অ্যাচিভার হয়েছিল। আর সকলেই কিন্তু 5 তারিখে, আগের মাসের 5 তারিখে সকলের অ্যাকাউন্টে $490 করে ঢুকে গেছে ইউএসডিটি, যেটার বাংলা টাকায় মূল্য ছিল 63,000 টাকা মান্থলি স্যালারি। এটা কিন্তু এই মান্থলি স্যালারিটা এখন কীভাবে আসতেছে, তাদের কি কোনো কাজ করে দেওয়ার ফলে আসতেছে না। মান্থলি স্যালারি অ্যাচিভার হয়ে গেলে, তুমি একবার মান্থলি স্যালারি অ্যাচিভার হয়ে গেলে প্রতি মাসে তুমি কাজ করো বা না করো, মান্থলি স্যালারি তোমার অ্যাকাউন্টে ঢুকবে। এটা হলো এখানে সবথেকে বিগ অ্যাডভান্টেজ। এখান থেকে কিন্তু তোমরা সারা জীবনের জন্য একটা ব্যাকআপ আর্নিং সোর্স চালু করতে পারবা। সো এখানে মেইন কথা বলি, সেই মান্থলি স্যালারি অ্যাচিভার হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে। সেই মান্থলি স্যালারি অ্যাচিভার হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এখানে নিজেদের হচ্ছে, আমরা যেহেতু এখানে বিজনেস করব, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এখানে কিন্তু এক্সট্রাভাবে করতে পারতেছো তোমরা। এখন তোমাদের কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাও শেখানো হবে যে কীভাবে বিজনেস করতে হবে এখানে। তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শেখার ক্ষেত্রে তোমার টিমের মধ্যে, যেহেতু আমরা এখানে বিজনেস করতেছি, বিজনেস করার ক্ষেত্রে কিন্তু পার্টনার্স লাগে, মিনিমাম 4টা বা 5টা পার্টনার লাগবে তোমাদেরকে। সেটা থেকে তোমার কিন্তু নিচে আস্তে আস্তে টিম তৈরি হয়ে যাবে। যখন তোমার টিমে 200 মেম্বার হয়ে যাবে তখন কিন্তু তুমি 10% স্যালারি অ্যাচিভার হবা। যখন 1000 মেম্বার হয়ে যাবে তখন 15%, যখন 700 মেম্বার হয়ে যাবে তখন 30%, যখন এটা 7000 ছিল, আর যখন 15,000 মেম্বার হয়ে যাবে তখন তুমি পাবো 45%। তুমি 45% হলেই তুমি প্রতি মাসে মাসে 3.5 লাখ টাকার উপরে মান্থলি স্যালারি পাবা। 15%এই 550,000 টাকার উপরে, মানে তো বুঝতেছো। বা একটা কথা বলি গাইস, তোমাদেরকে এখানে লাইফ টাইম গাইড করা হবে, যেহেতু ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের প্রজেক্টে কাজ করার ক্ষেত্রে। তো তোমাদেরকে অবশ্যই গাইড করা হবে যে তোমরা এখানে কিভাবে কাজ করবা, কিভাবে টিম তৈরি করবা। এখন অনেকের কথা হবে যে ভাই আমাদেরকে গাইড করে, আমাদেরকে সাপোর্ট করে তোমাদের লাভ কি। এখন ভাই আমরা এখানে বিজনেস করতেছি, অ্যান্ড বিজনেস করার ক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের পার্টনার হয়ে আসতেছো। এখন যেহেতু বিজনেসে তুমি আমার পার্টনার হচ্ছ, বিজনেস করতে গেলে কিন্তু পার্টনার লাগেই। সো এখানে বিজনেস করার ক্ষেত্রে পার্টনার লাগে। তুমি যেহেতু আমার মাধ্যমে এখানে আসতেছো, এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে কারো না কারো মাধ্যমে তোমাকে জয়েন হতেই হবে। সো তুমি আমার মাধ্যমে আসতেছো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে, তো এই ক্ষেত্রে তুমি আমার পার্টনার হচ্ছ। আমি তোমাকে গাইড করব, বা তুমি যার মাধ্যমে এসেছো সে তোমাকে গাইড করবে যে এখানে কিভাবে কাজ করতে হবে। এখানে কিন্তু আমাদের অনেক টেলিগ্রাম গ্রুপস আছে যেটার মধ্যে কিন্তু রেগুলার ক্লাস করানো হয় এবং ইভেন ট্রেন দেওয়া হয়, ইভেন অনেক মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য অনেক কিছু তোমাদেরকে দেওয়া হয়, প্ল্যানস শেয়ার করা হয়। সো যাই হোক, আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে শেখানো হবে। শুরুর দিকে জাস্ট এই প্রজেক্টের ব্যাপারে তোমাদেরকে বুঝালাম, তোমরা কাজে জয়েন করলে অবশ্যই তোমাদের আপলাইনদের সাথে যোগাযোগ করবা। সো টাটা গাইস। আর মেইন কথা গাইস এটাই তোমাদেরকে বলে রাখি, কাজ শেখার পরে কিন্তু সবই সহজ। আমি এখানে তোমাদের মতন একটা সময় নতুন ছিলাম, মানে একটা সময় বলতে বেশি দিন না, 1 মাস আগেই তোমাদের মতনই নতুন ছিলাম, কিন্তু এখন আমি নিজেও কাজ বসে গেছি, কাজ করতেছি। এখানে অবশ্যই তোমরাও একটা সময় কাজ শিখে যাবা, কাজ তোমরাও করবা, তোমরাও আর্নিং করবা, তোমরাও টিম তৈরি করবা। তো
তো ওটা নিয়ে কখনোই তোমরা ভয় করো না, অবশ্যই একটা কিছু করার জন্যে নিজেদেরকে একটু সময় দিতে হয় বা একটা নিজেদের একটা চেষ্টা থাকতে হয়, সেই চেষ্টাটা তোমরা অবশ্যই রাখবা। সো টাটা গাইস।